প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী, তোমাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট। কারণ তোমরা আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের বাংলাদেশের সম্মান। সুতরাং আমাদের বাংলাদেশের সম্মান রক্ষা করা তোমাদের দায়িত্ব এবং কর্তব্য। কথাটা মনে রাখবা প্রিয় বাংলাদেশের সেনাবাহিনী। তোমরা আমাদের ভালোবাসার সর্বোচ্চ আসনে আছো। তোমাদের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা সবসময় থাকবে। কিন্তু তোমাদের প্রতি আমার আকুল আবেদন, আমার অনুরোধ এই যে আমাদের প্রিয় বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে তোমরা সর্বদাই কথা বলবা এবং আমাদের জনসাধারণের যেভাবে সুন্দর করে জীবন পরিচালনা করতে পারি সেই কাজগুলো করবা। তোমরা মনে রাখবা আমাদের দেশের মানুষ তোমাদেরকে ভালোবাসে, তোমাদেরকে সম্মান করে এবং তোমাদের যে তোমাদেরকে নিয়ে আমরা যে আশাটুকু করেছি বা করতেছি বা করেছিলাম এখনও করছি, সেটা হচ্ছে তোমাদের মাধ্যমে আমাদের বাংলাদেশ সুন্দর ভবিষ্যৎ পাবে। সেই বাংলাদেশকে তোমরা সুন্দর করে গড়ে তোলো। কিন্তু আমাদের একটা আবেদন যে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের উপর তোমরা কখনোই চড়াও হবা না। তোমাদের যে নৈতিক দায়িত্ব এবং কর্তব্য সেটুকু পালন করবা। তোমাদের প্রতি যদি কেউ জুলুম অত্যাচার করতে বলে সেই কাজগুলো তোমরা করবা না। একটা কথা মনে রাখবা, কেউ যদি তোমাদেরকে আদেশ দেয় তাহলে তার একটা প্রাণ, তার সাথে আরেকজন থাকলে তার দুইটা প্রাণ। কিন্তু এখানে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণ তোমাদের হাতে। তোমরা আমাদের সাথে বেইমানি করবা না কখনোই, আমরা সেটা অন্তরের দ্বারা বিশ্বাস করি। কিন্তু তোমরা আমাদের বাংলাদেশের গর্ব, সেই কথাটা আমি আবারও বলছি। কিন্তু তোমরা কথাটা মনে রাখবা, তোমরা যদি বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে থাকতে চাও, বাংলাদেশের সাধারণ মানুষের ভালোবাসা পেতে চাও, ভালোবাসার সর্বোচ্চ আসনে সবসময় প্রতিষ্ঠিত থাকতে চাও, এখন যেভাবে আসো ঠিক সেভাবেই তোমাদের কাজগুলো পালন করো। একটা বাংলাদেশের সেনাবাহিনী হিসেবে, একটা দেশের গর্ব হিসেবে তোমরা আমাদের দেশকে সুন্দর এবং পরিপাটি করে রাখো। আমরা যারা প্রবাসী আছি আমরা তোমাদের পাশে আছি। তোমরা কথাটা মনে রাখো, আবারও বলতেছি, তোমরা আমাদের দেশের মানুষের কল্যাণে কাজ করো, দেশের মানুষের পক্ষে কাজ করো, ছাত্র সমাজের পক্ষে কাজ করো। আজকে যারা আন্দোলনে জড়িত, যেই ছাত্র সমাজ, তারা কিন্তু তাদের মেধা এবং যোগ্যতার অধিকার আদায়ের লক্ষ্যে তারা আন্দোলন করতেছে। সেই আন্দোলনকে তোমরা সমর্থন করো এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তোমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কাজ করো। পুলিশের মতো তোমরা আমাদের ভাইদের উপর গুলি চালিও না। আমরা তোমাদের উপরে সেই আশাটুকু রাখি, আমরা তোমাদের উপরে সেই স্বপ্নটুকু দেখি, আগামী সুন্দর বাংলাদেশ আমরা গড়তে পারবো। আগামী সুন্দর বাংলাদেশ তোমরা উপহার দিবা। আমাদের ইন্টারনেট অচল হয়ে গেছে, তারপরেও আমরা আমাদের দূরপ্রবাস থেকে আমাদের পরিবারের সাথে কথা বলতে পারছি না। আমরা খেয়ে না খেয়ে আমাদের পরিবারের কাছে অর্থ পাঠাই, সেই অর্থটা বাংলাদেশ সরকারের কাছে যায় প্রথম রেমিটেন্স হিসেবে। সুতরাং আপনারা যারা যারা আপনাদের সেনাবাহিনী যারা আছেন বা আমাদের পুলিশ বাহিনী যারা আছেন, আমাদের বাংলাদেশ যেভাবে চলতেছে অর্থনীতিতে, সেখানে আমরা অবদান আছে, আমাদের অবদান আছে। সেই অবদান হিসেবে সেই প্রাপ্যটুকু আমরা পাই যে আপনাদের কাছ থেকে ভালোবাসা এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ। সুতরাং তোমাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, তোমরা ভালো কাজ করো, আমাদের দেশের কাজ করো, দেশের জনগণের পক্ষে থাকো, সেই অনুরোধটুকু আমি করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ছাত্র ভাইদের জন্য, সাধারণ মানুষের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।